লক্ষ্য করো, এটা আমার অঙ্কেরই সাজেশন। এই সাজেশনটা এই চ্যানেলে দেওয়া আছে। এই সাজেশনের উপপাদ্যের প্রয়োগ অনেকগুলো দাগ নাম্বার এখানে দেওয়া আছে। আমরা একে একে সবগুলো বুঝবো। আমি প্রথমে প্রয়োগ নম্বর 9, পেজ নাম্বার 62, তোমাদের যে অঙ্কের বই সেই বইয়ের পেজ নাম্বার 62-তে 9 নম্বর প্রয়োগটা আছে। এটা আজকে আমি বোঝাবো। লক্ষ্য করো, দেখো প্রশ্নটা দেখো। এই 9 নম্বর প্রয়োগের প্রশ্নটা হচ্ছে, প্রমাণ করো যে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা জানি কি একটা বৃত্তের অসংখ্য জ্যা থাকে। ছবিতে দেখো সিডি একটা জ্যা, এরকম ভাবে যদি আমরা সরলরেখাংশটা নিই তাহলে অসংখ্য জ্যা পাবো, অসংখ্য জ্যা পাবো। এই সমস্ত জ্যায়ের মধ্যে যে জ্যাটি বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করে, লক্ষ্য করো এবি যে জ্যা এটা বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করেছে। এই কেন্দ্র দিয়ে যেটা পাস করে তাকে আমরা ব্যাস বলি, এবং এটাই সবচেয়ে অ্যাকচুয়ালি বড় জ্যা। এই বড় জ্যায়ের নামই হচ্ছে ব্যাস। তো আমাদের এখানে সেটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা প্রমাণটা করি। প্রথমে এই প্রশ্নটা যে আছে, এখানে একটা বৃত্তের কথা বলা হয়েছে, তো এগুলো কোনো একটা নামকরণ করে আমরা লিখি। এই লেখাটাকে আমরা প্রদত্ত বলি। এটা যেহেতু প্রশ্ন দেখে দেখেই লিখতে হয় অ্যাকচুয়ালি, তাই আমরা প্রথম এই পয়েন্টটা করব। সেটা হচ্ছে, দেখো আমরা একটা বৃত্ত এঁকেছি, বৃত্তটার কেন্দ্রের নাম দিয়েছি ও, এবং বৃত্তের দুটো জ্যা নিয়েছি, একটা হচ্ছে সিডি আর একটা এবি। এবি অবভিয়াসলি এখানে ব্যাস, তো সেটাই আমরা লিখেছি। দেখো ও কেন্দ্রীয় বৃত্তে সিডি ব্যাস নয় এমন একটি জ্যা। সিডি কখনোই ব্যাস হবে না, কারণ সিডি তো আর বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করছে না। সুতরাং সিডি হচ্ছে একটা নর্মাল জ্যা, আর এবি যেহেতু বৃত্তের কেন্দ্র দিয়ে পাস করেছে তাই এবি হচ্ছে একটা ব্যাস। আমাদের এখানে প্রমাণ করতে হবে যে এই ব্যাসটাই বৃত্তের বৃহত্তম জ্যা, মানে এই বৃত্তের যত জ্যা আছে তার মধ্যে সবচেয়ে বড় জ্যা হচ্ছে এই এবি, যেটাকে আমরা ব্যাস বলছি। তাহলে প্রামাণ্য বিষয় বলে একটু হেডিং দেবে, দিয়ে লিখবে এবি গ্রেটার দেন সিডি, মানে এবি সিডি থেকে বড়। এটা প্রমাণ করতে হবে আমাদেরকে। চলো অঙ্কন আছে, কিছু কিছু উপপাদ্য থাকে সেখানে অঙ্কন থাকে। অঙ্কন হচ্ছে একটা উপপাদ্যের প্রমাণকে সাহায্য করে। সব উপপাদ্যে প্রমাণ থাকে না, সরি অঙ্কন থাকে না। তো এখানে অঙ্কনটা কি করা হয়েছে, ছবিতে এক্সট্রা আমরা যে কাজটা করবো সেটাকেই অঙ্কন হিসাবে লিখবো। কি করা হয়েছে দেখো, বৃত্তের কেন্দ্র ও থেকে এই সিডি যে জ্যা, এই জ্যাটার উপর একটা লম্ব টানা হয়েছে। আমরা নাম দিয়েছি সেই লম্বটার নাম ও এম। এই যে এম, এখানে তোমরা যে কোনো নাম ব্যবহার করতে পারো, এবং ও আর সি বিন্দুটা যুক্ত করা হয়েছে। এটাই লেখা আছে, দেখো কেন্দ্র ও থেকে সিডি জ্যায়ের উপর ও এম লম্ব টানা হলো। এটা কিন্তু লম্ব, লম্ব মানে হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, আর ও আর সি এই দুটো বিন্দু যুক্ত করা হলো। চলো এবার আমরা প্রমাণ দেখব। প্রমাণের মধ্যে লক্ষ্য করো, প্রমাণটা খুবই ছোট সোজা প্রমাণ। আমরা দেখতে পাচ্ছি যে এই যে ত্রিভুজটা যে তৈরি হয়েছে যার নাম ও সি এম, এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি সমকোণী ত্রিভুজ, কারণ ও এম আমরা লম্ব টেনেছি। লম্ব মিনস এই কোণটা 90 ডিগ্রি। তাহলে কোনো ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে আমরা সেই ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজ বলি। এবং সমকোণী ত্রিভুজের 3টে বাহুর নির্দিষ্ট নাম আছে। এই যে কোণটা 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি বিপরীত যে বাহু যার নাম ওসি, এটা হচ্ছে অতিভুজ, এটাই সবচেয়ে বড় বাহু। আর বাকি যে দুটো বাহু আছে তাদেরকে আমরা একটা লম্ব একটা ভূমি বলি। সে দুটো অবভিয়াসলি এই অতিভুজের থেকে ছোট হয়। তো আমরা সেটাই লিখেছি এখানে, যে ওসি, ওসি হচ্ছে এখানে অতিভুজ ওসি। সিএম, সিএম অপর একটি বাহু। মনে করো এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে ভূমি, তাহলে এই সিএম এর থেকে ওসি তো বড়ই হবে, কারণ ওসি হচ্ছে এই সমকোণী ত্রিভুজটার অতিভুজ। আমরা এই যে এটা লিখেছি, এটা কেন লিখেছি সেই যুক্তিটা আমরা ব্র্যাকেটে এইভাবে লিখে দিতে পারি, যে যেহেতু সমকোণী ত্রিভুজ ওসিএম এর অতিভুজ হচ্ছে ওসি। চলো পরের লাইনে, এই যে ওসি, লক্ষ্য করো ওসি আর ও এ এরা প্রত্যেকেই এই বৃত্তটার ব্যাসার্ধ। তো এরকম একটা বৃত্তের যত ব্যাসার্ধ আছে সবাই কি হয়, সমান হয়। তাহলে ও সি, ও এ, ও বি, এরকম ও থেকে যত সরলরেখা আমরা টানবো পরিধি পর্যন্ত প্রত্যেকের দৈর্ঘ্য সমান হয়। তাই আমরা কি লিখলাম, ও সির পরিবর্তে লিখলাম ও এ, ব্র্যাকেটে লিখে দিলাম একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ সবাই সমান হয়, বৃত্ত আলাদা হলে ব্যাসার্ধ আলাদা হতে পারে। এর পরের লাইনটা লক্ষ্য করো, এটা আরো ইম্পর্টেন্ট একটা লাইন। প্রথমে দেখো ও এ ছিল, সেটা হয়ে গেছে হাফ অফ এবি। কিভাবে হলো, এদিকে দেখো, ও হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। এখন কেন্দ্র মানে কি, ও এ হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ, ও বিও বৃত্তের একটা ব্যাসার্ধ। তাহলে এই ব্যাসার্ধটা আমরা বারবার বলছি যে একই বৃত্তের সব ব্যাসার্ধ সমান হয়। তাহলে ও এ যদি 5 সেন্টিমিটার হয়, ও বিও 5 সেন্টিমিটার হবে। তাহলে টোটালটা কত হবে, এ বি 5 + 5 10 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এই 10 সেন্টিমিটারটা এর অর্ধেক হচ্ছে এই 5 সেন্টিমিটার। তাই আমরা ও এর পরিবর্তে, এই যে লক্ষ্য করো, ও এর পরিবর্তে আমরা লিখছি হাফ অফ এ বি। এ বির অর্ধেক হচ্ছে ও এ, এই লেখা হয়েছে। এদিকে লেখো সিএম, সিএম কে আমরা লিখছি হাফ অফ সিডি। এটা কোথা থেকে পেলাম, তোমরা জানো একটা উপপাদ্য আছে এই অধ্যায়ে, যে
বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যদি আমরা লম্ব টানি, এই যে ও এম এখানে লম্ব টানা হয়েছে, তাহলে সেই লম্বটি কি করে, এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। তার মানে সি থেকে এম পর্যন্ত দৈর্ঘ্য যা হবে, এম থেকে ডি পর্যন্ত দৈর্ঘ্য তাই হবে। সুতরাং এই সিএম এইটা যদি 2 সেন্টিমিটার হয়, এদিকের এটাও 2 সেন্টিমিটার হবে, তাহলে টোটালটা কত হচ্ছে 4 সেন্টিমিটার। এখন এই 4-এর অর্ধেক হচ্ছে এই সিএম 2 সেন্টিমিটার আমরা বলতে পারি। তাই সিএম এর পরিবর্তে, লক্ষ্য করো, সিএম এর পরিবর্তে আমরা লিখছি হাফ অফ সিডি, পুরোটার অর্ধেক, সিডির অর্ধেক। এবার দুই দিকের হাফ হাফ আমরা চাইলে কেটে দিতে পারি। এখন পড়ে রইল এবি, এদিকে পড়ে রইল সিডি। তাহলে এবি হচ্ছে সেই জ্যা যেটি সবচেয়ে বড় জ্যা। দেখো প্রমাণ হয়ে গেছে যে এবি সিডি থেকে বড়, সুতরাং ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, প্রমাণ হয়ে গেছে।